হ্যালো এভরিওয়ান। আজকে 14ই জুন। আমার আজকে একটা বিশেষ দিন জীবনে। তার কারণ হচ্ছে আজকে আমি প্রথম পৃথিবীতে আসি। আর আমার জন্মস্থান কিন্তু দক্ষিণেশ্বর, আড়িয়াদহ। মানে আমি এই আদ্যাপীঠের ঠিক পাশেই আমি জন্মেছি, একটা নার্সিংহোমে। তা এখন যাচ্ছি হচ্ছে আমি দক্ষিণেশ্বরের মন্দিরে। সেদিনকে আদ্যাপীঠের মন্দিরে গেছি, কিন্তু আজকেই যাচ্ছি আমি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। তা কালী মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটাই, এখন প্রায় ধরুন 12টা বেজে গেছে। জানি না ঢুকতে দেবে কি না, তবে বাইরে থেকেই প্রণাম করে আসবো। আর আমি যেদিনকে হয়েছিলাম মা বলছিলেন যে সেই দিনটা ছিল প্রচুর বৃষ্টি বাদলা, কিন্তু আজকে প্রচণ্ড গরম, মানে এতটাই গরম। আর এখানে আমার মেয়ে ভিডিও করতে গিয়ে করেছে কি দেখুন, অন্ধকার অন্ধকার, মানে ব্রাইটনেসটাকে একদম কমিয়ে দেয়। আজকালকার বাচ্চারা যখন ফটো তোলে, যখন ভিডিও করে না, সব ওর অ্যাস্থেটিক মোড চলে আসে। আমি জানি না কেন এই অ্যাস্থেটিক মোডে কী হয়, আদৌ কেমন দেখতে লাগে, তবে সব কিছু অন্ধকার লাগে কেন আমি এটা বুঝি না। আর আমরা যেরকম কি খুব ব্রাইট মোডে দিতে ভালোবাসি, তা আজকালকার বাচ্চাদের সব কিছুই দেখলাম উল্টো। যাই হোক, এখন আপাতত যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আর বাইরে প্রচুর গরম, জানি না কি আছে, তবে মেয়ে বায়না ধরেছে যে চলো মা। আজকে আবার আমার জন্য সে স্কুলে যায়নি, মাম্মামের জন্মদিন আজকে, মাম্মামের বার্থডে। যাই হোক, মেয়ে ভালোবাসে মানে থাকতে আমার পাশে, তার মানে অনেক কিছুই ভালোবাসে আমাকে, অনেকটাই ভালোবাসে। আজকালকার মানুষের মনের মানে মন বোঝা না খুব চাপ, সে নিজের সন্তান বলুন আর নিজের পাশের জন বলুন, কে কাকে ঠিক কতটা ভালোবাসে আর আদৌ ভালোবাসে কি না, প্রয়োজন না প্রিয়জন, আপনি ঠিক বুঝতে পারবেন না। যখন বুঝবেন তখন হয়তো আপনি আপনার দিক থেকে অনেকটা দিয়ে ফেলেছেন। হ্যাঁ, তখন আর আপনার মুভ অন করার জায়গা থাকবে না। তাই বলি যে সমস্তটাই পুরোটাই একজনকে দিয়ে দেবেন না, কিছুটা নিজের জন্য রেখে দিন। যাই হোক, আমি আপাতত তো যাচ্ছি, বাইরেটা ভালো লাগছে না, মানে এতটা গরম। আর ওই দক্ষিণেশ্বরের চারপাশের ওই খাঁ খাঁ করা পরিবেশ, হ্যাঁ আমি জানি আমার কষ্ট হবে, তা সত্ত্বেও মেয়ে বায়না ধরেছে, যেতে তো হবেই। চলুন যাওয়া যাক। তবে মায়ের দেখা না পেলে সত্যি সত্যি আমি কিন্তু আপসেট হব। আর আমাকে পরের দিনকে, অর্থাৎ মেয়ের বার্থডের দিনকে আবার যেতে হবে। এই আমি ঢুকে পড়েছি দক্ষিণেশ্বরের মন্দিরে চত্বরে। আর এত পরিবর্তন হয়েছে না আগের থেকে। খুব ছোটোবেলায় দাদুর কাছে আসতাম যখন, তখন এই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে আসতাম, কি দক্ষিণেশ্বরের মন্দিরে আসতাম। এই দেখুন আমার মেয়ের এই অ্যাস্থেটিক ফটো তোলা স্টার্ট হয়ে গেছে। আর এগুলো সব নতুন হয়েছে। এখানটা না আগে ডালা আর্কেড ছিল, এখন ডালা আর্কেডটাকে পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে। তা এখন দেখুন কীরকম বাইরের রোদ। আর এইখানে এসে আমার মেয়েতে দাঁড়িয়েছি, যেমন চিন্তা করেছিলাম সেরকমই হয়েছে, যে বন্ধ হয়ে গেছে মন্দির, মায়ের মন্দির বন্ধ। আর এখন নতুন নিয়ম হয়েছে যে মোবাইল, জুতো সব কিছু নিয়ে নেবে, আর মোবাইল রাখা তো সম্ভব নয়। আর গাড়িও ছেড়ে দিয়েছি অনেকটা, গাড়ি পার্কিংয়ের জায়গাটা বেশ খানিকটা দূর, অতটা রোদে হাঁটলে আমি বোধহয় মরেই যাব। তাই পুকুর ধারটা দাঁড়িয়ে আছি। তা আমার মেয়ের খুব হাঁস পছন্দ হয়েছে। আর এই যে ফোন রেখে চারিদিকে, আমার ফোনটা নিয়ে চারিদিকেও শ্যুট করছে। এই সময়টা মানে আমরা মা মেয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক কথাই বলছিলাম। কারণ দেখ বাবু, এখানটা আমরা মানে এই এই জায়গাটাতে আগেকার দক্ষিণেশ্বরে এরকম ছিল না। বাবা মায়ের হাত ধরে আসতাম, হ্যাঁ তখন আমিও ছোটো ছিলাম, দিন কিভাবে পেরিয়ে যায়। দাদুও আর নেই, দাদু পৃথিবী ছেড়ে চলে গেছেন, দিদুরও বয়স হয়ে গেছে, দিদুরও শরীরটা খারাপ। হ্যাঁ যাই হোক, আমার বোন আছে, দিদি আছে, সেই বোনেদের সাথে আমার ছোটো মাসি, মানে আমার মায়েরা 3 বোন, তার মধ্যে ছোটো মাসির সাথে আমার একটু অ্যাটাচড, কারণ ছোটো মাসির আমি অনেকটা ক্লোজ আর কি। তা ছোটো মাসিকে আমি পার্সোনালি খুব পছন্দ করি। তা ওই জন্য ছোটো মাসির সাথেই আমি বেশি এইখানটা আসতাম, এই দক্ষিণেশ্বরের মন্দির, সঙ্গে থাকতো বোন। যাই হোক, আজকে আবার এসছি, আজকে ভালো লাগছে। ব্লগটা কেমন লাগলো বলবেন। আর প্রচুর উইশ করেছেন আপনারা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ভালো, আমার ভালো চেয়ে আমাকে উইশ করেছেন, তার জন্য মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক। টাটা।